ম্যাচ শেষে আবারও শান্ত বললেন, এটা অঘটন, আমরা তৃতীয় টি-20তে ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, একটি হলেও বিনোদন পাবেন। আবারও বাংলাদেশ দেখলে লজ্জার হার, এমন হার যেন কুকুর বিড়ালও দেখতে চায় না। একটা সদ্য জন্ম হওয়া দলের সাথে সিরিজ হলো বাংলাদেশ, তাই তো ম্যাচ হারার পরেও শান্তর মনে দুঃখ নেই, কারণ এটা নাকি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। এদিন ইউসি 144 রানের টার্গেট দেয়, তখন হয়তো বাংলার আবেগী দর্শক ভেবেছিল 144 রান এটা কোনো ব্যাপার হলো, আজকে হয়তো মান সম্মান রক্ষা পাবে। এদিন ওপেনিংয়ে নামেন সৌম্য ও তামিম, কিন্তু সৌম্যর কথা, আমার ভাই লিটনকে বাদ দিছেন, তাই আমার মন খারাপ। আমার সঙ্গী নেই যেখানে, আমি রান করে কি করব। তাই তো সৌম্য গোল্ডেন ডাকে তার বন্ধুর কাছে চলে যান। এরপর তানজিম তামিম বললেন, যুক্তরাষ্ট্রের বোলারদের বল ভয়ানক, আমি যদি আর এক ওভার খেলি তাহলে হয়তো আমাকে মেরেই ফেলবে। আমি কত করছি, 15 বলে 19 রান, আমি তো সৌম্যর চেয়ে বেশি রান করছি। তাই তো 19 রানে বিদায় নেন তামিম। এরপর তৃতীয় ব্যাটার হিসেবে শান্ত আসেন উইকেটে, তখন শান্ত ভাবেন, আমাকে আজকে 30 বল পর্যন্ত টিকে থাকতেই হবে, তা না হলে আজকে দল থেকে বাদ পড়েই যাবো। হায় হায়, একই বল করে যুক্তরাষ্ট্র যেন এক একটা বোমরা মিসিল স্টাক হয়ে গেছে, তাই তো আমি তাদের বল চোখেই দেখি না, খেলবো কি করে। এখন যদি আউট হই, হাতুরুর সাথে আমার গোপন সম্পর্ক বের করেই ছাড়বে বাংলাদেশের দর্শকেরা। তাই তো কোনো মতন শান্ত খেলেন, চৌধুরী বলে 36 রান, আউট যাবার পর শান্তর মনে শান্তি। এরপর তাওহিদ হৃদয় খুব তাড়াতাড়ি বিদায় নেন। মাহমুদুল্লাহর দিকে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু রিয়াদ কিছুই করতে পারেননি। সবার থেকে ব্যতিক্রম ছিল বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, 23 বলে 31 রান করেন। এরপর যারা ব্যাটিংয়ে আসেন তারা সবাই শান্ত দোষ দিয়ে আউট হয়ে দ্রুত চলে যান। মোরসালিন মিয়া, বিরেগের ফ্যান্স। সত্যি কোনোদিনও ভাবিনি যে বাংলাদেশের রিপোর্ট এইভাবে করতে হবে আমাকে, কোনো মোটিভেশনও পাইনি ভালোভাবে রিপোর্ট করার জন্য, তাই তো একটু বিনোদনভাবে রিপোর্টটা তৈরি করার চেষ্টা করলাম। যদিও বা আরও বিনোদন দেওয়া লাগতো, কিন্তু দিন শেষে আমাদের বাংলাদেশকে আমরা ভালোবাসি, তাই তো বেশি মজা করলাম না, এটুকু যথেষ্ট। বোর্ড প্রেসিডেন্ট পাপনের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন দিন দিন কেনিয়ার দিকে যাচ্ছে বাংলাদেশ, প্লিজ অফ যান, অনেক হইল, এখন তো কিছু একটা করেন।